আপনারা কিভাবে ফোনে কোবো কালেক্ট অ্যাপ্লিকেশন ইউজ করে ফিল্ডের ডাটা নেবেন, সেইটা দেখানোর চেষ্টা করতেছি। ফার্স্টে আমরা হচ্ছে অ্যাপ্লিকেশনে যাব। অ্যাপ্লিকেশনে গিয়ে অ্যাপ্লিকেশনটা অন করব। সো অনেকের এই ইন্টারফেসটা আসবে না, যারা ফার্স্ট টাইম ওপেন করবেন তাদের অ্যাড প্রজেক্ট লিখে এরকম একটা ইন্টারফেস আসবে। সো এই ইন্টারফেস থেকে আমরা ম্যানুয়ালি এন্টার প্রজেক্ট ডিটেলস এটাতে ক্লিক করব। এরপর আমরা ইউআরএল এর এই জায়গাটায় আমাদের যে গুগল ডকটা দেওয়া আছে সেই গুগল ডক থেকে আমরা সেটা কপি পেস্ট করব। সো আমি দেখে দেখে টাইপ করতেছি। আপনাদেরকে যে গুগল শিট শেয়ার করা হয়েছে সেই শিটের মধ্যে আপনারা এই অ্যাড্রেসটা পেয়ে যাবেন, https আপনারা সেখান থেকে কপি করে জাস্ট এই জায়গাটায় পেস্ট করে দিবেন, ইউ ডট কোবো টুল বক্স ডট org। সো এই অ্যাড্রেসটা আপনারা অবশ্যই কপি করে পেস্ট করে দিবেন, এতক্ষণ ধরে লেখার আসলে দরকার নাই। সো এরপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা যে ইউজার আইডি ইউজ করেছেন, ইউজ করে অ্যাকাউন্টে ক্রিয়েট করেছেন সেই ইউজার আইডি এবং আপনাদের যে পাসওয়ার্ড সেটা দিয়ে এইখানে অ্যাড করে দেবেন। সো অ্যাড করার পরে আপনারা চলে আসবেন ডাউনলোড ফর্মে এবং এইটা লোড হবে। তবে একটা বিষয় মনে রাখবেন, যদি আপনারা আপনাদের ইউজার আইডি গুগল শিটের মধ্যে ফিল আপ করে না থাকেন, তার মানে হচ্ছে আপনাকে এটার অ্যাক্সেস দেওয়া হয় নাই। সো যাদের এরকম অ্যাক্সেস দেওয়া হয় নাই তারা কিন্তু কেউই লগ ইন করার পরে কোনো ইনফরমেশন পাবেন না। এই ইনফরমেশন পেতে হলে অবশ্যই আমাদের এন্ড থেকে আপনার ইউজার আইডিটা আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে হবে। সো কাইন্ডলি এটার জন্য ফার্স্টেই আপনাদের ইউজার আইডিটা অবশ্যই হোয়াটসঅ্যাপে যে শিট দেওয়া আছে সেই শিটে গিয়ে অ্যাড করে দিবেন। সো এখানে দেখবেন এরকম আপনাদের এখানে পয়েন্ট অ্যাসেসমেন্ট চেকলিস্ট ভার্সন হয়তো বা এটা পরবর্তীতে বাড়বে, মানে প্রত্যেকবার এডিট হলে এটা একবার করে ভার্সন বাড়তেছে। সো এখন আছে ভার্সন 4, স্টিল আমরা এটা নিয়ে কাজ করতেছি, আরও আপডেট হচ্ছে। তো এখন আপাতত এটা দিয়ে দেখাই। ভার্সন 4-এ আমরা ক্লিক করব এবং ফার্স্টে আমরা লিখবো হচ্ছে, আমরা ক্লিক করব হচ্ছে গেট সিলেক্টেডে, নিচের দিকে গেট সিলেক্টেড। সো এইটা সাকসেসফুলি চলে আসছে। এখন আমরা যেটা করব স্টার্ট নিউ ফর্ম, এখানে গিয়ে দেখব যে আমাদের ভার্সন 4-এর যেটা আমরা এখন মাত্র ডাউনলোড করলাম সেটা আছে। সো এইটা আসার পরে এই যে আমরা আমাদের যে ফর্মটা পেয়ে গেছি, আমরা এখানকার ইনফরমেশনগুলো ফিল আপ করবো। আপনারা আপনাদের নিজেদের উপজেলা, ইউনিয়ন এবং আপনারা যে ওয়ার্ডে যখন থাকবেন সেই ওয়ার্ড, তারপরে হচ্ছে ভিলেজের নেম, এরপরে হচ্ছে কোশ্চেন, যাকে কোশ্চেন করবেন তার কাছ থেকে সেই অ্যান্সার, সেগুলো নিয়ে এগুলো আসলে ফিল আপ করতে থাকবেন। সো টেক এ পিকচার। এরপর নেক্সট। সো জিপিএস লোকেশনের সময় আপনারা একটু খেয়াল করবেন, এটা কিন্তু পোর অ্যাকুরেসি দেখাচ্ছে। সো কোনো একটা জায়গায় যদি স্ট্যান্ড বাই থাকা হয় তাহলে সেই জায়গার স্পেসিফিক লোকেশনটা ট্র্যাকে তাদের হয়তো বা সমস্যা হয়, টেকনিক্যালি সমস্যা হয়, যার কারণে পোর অ্যাকুরেসি দেখায়। সো আপনারা একটু যদি আশেপাশে হাঁটাহাঁটি করেন তাহলে দেখা যাবে যে এই ডিস্টেন্সটা হচ্ছে কমতেছে বা অ্যাকুরেসিটা ভালো হচ্ছে। সো যখন মোটামুটি এখানে লেখা উঠবে আর কি গুড অ্যাকুরেসি, তো যখন গুড অ্যাকুরেসি লেখা উঠবে দ্যাট মিন্স 5 মিটারের আশেপাশে কোনো একটা সংখ্যা, যত ভালো অ্যাকুরেসি করা যায় ততই ভালো। সো আপনারা পুকুরের আশেপাশে একটু ঘুরবেন, ঘোরার পরে এটা সেভ দিয়ে দেবেন। সো সেভ দিয়ে দিলে ওরা অটোমেটিক্যালি একটা লোকেশন নিয়ে নেবে, আপনি যে লোকেশনটা দাঁড়িয়ে থাকবেন বা আশেপাশে যে জায়গাটায় ঘুরবেন। এরপরে হচ্ছে নেক্সট, অ্যান্ড এখন আসবে হচ্ছে ফাইনালাইজড। সো এইটা করার পরে আপনারা যেটা করবেন, এখনও কিন্তু ফর্মটা আমাদের যে কোবো টুলবক্সের যে স্টোরেজ সেখানে সাবমিট হয় নাই। এরকমভাবে আপনি আরও ফর্ম নিতে পারেন নতুন করে, এই যে আবারও গেলেন আবারও ফর্ম নিলেন। সো এভাবে আপনি রেসপন্স নিলেন। রেসপন্স নেওয়ার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এই যে সেন্টে যাবেন,
সরি, রেডি টু সেন্ডে যাবেন। সো এই যে দেখেন আমি প্রিভিয়াসলি একটা, যেটা কিছুক্ষণ আগে যে ফর্মটা আমি কাজ করলাম সেই ফর্মটা এখানে সেভ হয়ে আছে। এখন আমি এখানে ক্লিক করে সেন্ড সিলেক্টেড দিয়ে দেবো। সো এই সেন্ড সিলেক্টেড দেওয়ার পরেই কেবলমাত্র এটা আমাদের কাছে বা যারা এটার অ্যাডমিন প্যানেল আছে সেই অ্যাডমিন প্যানেলে যারা আছে তাদের কাছে বা রেসপন্সে অ্যাড হবে। এর আগ পর্যন্ত আপনি যদি শুধুমাত্র করে রেখে দেন, ফাইনালাইজড করে রেখে দেন, এরপরে যদি আপনি রেডি টু সেন্ডে এসে দেখবেন যে আপনার অনেকগুলো জমা হয়েছে, সেগুলো যদি আপনি ফাইনালি সেন্ড না করেন তাহলে কিন্তু সেন্ড হবে না। সো এখানে ড্রাফট অপশন আছে, যদি আপনার কাজ করতে করতে কোনো কারণে ব্যাক যেতে হয়, লাইক আমি যদি একটা দেখাই, আহ, এই যে এখানে একটা আছে। সো আমি একটা ইনফরমেশন দিই, এরপরে হয়তো বা আমি কাউকে পাচ্ছি না। সো আমি যখন পাচ্ছি না তখন আমি কি করলাম, এই যে সেভ অ্যাজ ড্রাফট দিয়ে রাখলাম। সো আমি ড্রাফটে দেখতেছি একটা আছে। তো যখন আমি সেই মানুষটাকে পেলাম অথবা যদি কোনো ইন্টারাকশন থাকে সেইটা সলভ হওয়ার পরে আমি আবার ড্রাফটে এসে কিন্তু সেই কাজটা আবার করতে পারবো। তো এখানে যে আবার শুরু করলাম, আমরা যেখান থেকে ছিলাম সেখানে এসে শুরু করলাম। তো এইভাবে কিন্তু এইটা হচ্ছে করে আমরা চাইলে ডিলিটও করে দিতে পারি। এবং এইটা যখন ড্রাফটটা পুরোটা আপনি মানে ইনফরমেশন ফিল আপ করে ফেলবেন, এরপরে সেটা রেডি টু সেন্ডে এসে জমা হবে। সো রেডি টু সেন্ডে এসে জমা হওয়ার পরে আপনি আবারও সেই ফর্মটা প্রিভিয়াসলি যেভাবে সেন্ড করলাম সেভাবেই সেন্ড করে দেবেন। সো এইটাই আপাতত কাজ। সো এই জিনিসগুলো ফার্স্টে আপনারা ডাউনলোড ফর্ম করবেন। ডাউনলোড ফর্ম থেকে আপনারা যেই ফর্মটা থাকবে সেটা সিলেক্ট করে গেট সিলেক্টেড দিবেন, অ্যান্ড এরপরে স্টার্ট নিউ ফর্ম থেকে এসে সেই ফর্মটা দেখতে পারবেন এবং সেখান থেকে আপনার ডাটা ইনপুট দিবেন। অ্যান্ড লাস্টলি রেডি টু সেন্ড থেকে যতগুলো ইনফরমেশন থাকবে, যতগুলো ফর্ম থাকবে সেগুলো সিলেক্ট করে আপনারা সেন্ড করে দিবেন। অ্যান্ড এইটা করার আগে অবশ্যই আপনারা আজকে রাতের মধ্যেই আপনাদের ইউজার আইডিটা হোয়াটসঅ্যাপে দেওয়া শিটের মধ্যে আপলোড করে দিবেন। আপনাদের যারা টিমমেটস আছে তাদেরকেও বলবেন তারা যেন এটা আপলোড করে দেয়। আপনারা একটু চেক করবেন কারা কারা দিচ্ছে। যদি এটা না দেন তাহলে কিন্তু তারা এই অ্যাক্সেসটা পাবেন না। অ্যাক্সেসটা না পেলে আপনারা কিন্তু ফর্মের ইন্টারফেসটাও পাবেন না বা ফর্মটা ডাউনলোড করে আপনারা ডাটা ইনপুটও করতে পারবেন না।